60 লক্ষ নাম বাদ দিয়ে খেলে দিয়েছে নির্বাচন কমিশন। 26-এর পরের খেলা খেলবে বিজেপি, এমনটাই বললেন দিলীপ ঘোষ। তিনি এই মন্তব্য করেছেন, যেখানে তিনি বলেছেন যে 60 লক্ষ নাম বাদ দিয়ে খেলে দিয়েছে কমিশন, 26-এর পরের খেলা খেলবে বিজেপি, এমনটি কিন্তু বলেছেন দিলীপ ঘোষ। আমরা আরো বিস্তারিত জানবো। সৌম্যকান্তি ত্রিপাঠী আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। প্রতিনিধি সৌম্যকান্তি, এসআইআর এর খসড়া তালিকা ইতিমধ্যেই প্রকাশ হয়েছে, একাধিক নাম বাদ গেছে, ভুরি ভুরি অভিযোগ সামনে আসছে, তাতেই এবার দিলীপ ঘোষ তিনি কি বললেন এই নিয়ে? হ্যাঁ, জানিয়ে রেখি আজকে দিলীপ ঘোষ দাঁতন এলাকাতে তার প্রোগ্রাম ছিল এবং সেখানে দাঁতন এলাকায় বেশ কয়েকটি কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ এবং সেখানে গিয়ে তিনি মন্তব্য করেন যে খেলা হবে নয়, খেলা তো হয়েই গেছে। এই 60 লক্ষ নাম বাদ দিয়ে খেলে সৌম্যকান্তি, দিয়েছে তুমি আমাদের নির্বাচন সঙ্গে থাকো, কমিশন। আমরা একবার শোনাই দিলীপ ঘোষ ঠিক কি বলেছেন এই প্রসঙ্গে। কি করতে পারলি রে? কিছুই করতে পারলি না, তোদের দম জানা। 60 লাখ লোকের বাদ গেছে নাম, আরো 60 লাখ বাঁচাবে, জেনে রাখুন। দিদিমণি যতই চমকান চেঁচামেচি করুন, কিচ্ছু হবে না। এবার কিন্তু 26-এ খেলাটা আমরা খেলবো। আপনারা শুনলেন দিলীপ ঘোষ কি বললেন। আমরা কথা বলবো। সৌম্যকান্তি ত্রিপাঠী আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। সৌম্যকান্তি, যেমনটা জানাচ্ছিলেন। হ্যাঁ, দিলীপ ঘোষ যে উল্লেখ করলেন সেখানে তিনি বারবার একই কথাই জানালেন যে 60 লক্ষ নাম বাদ দিয়ে দিয়েছেন নির্বাচন কমিশন এবং নির্বাচন কমিশন খেলে দিয়েছে 26-এ আমরাই খেলবো। আরো 60 লক্ষ নাম বাদ যাবে, যাদের নথি নেই, এমন আরো 60 লক্ষ নাম বাদ যাবে। 1,20,00,000 নাম বাদ চলে যাবে এবং নির্বাচন কমিশন এসআইআর এর মাধ্যমে নির্বাচন কমিশন কিন্তু খেলে দিয়েছে এবং কিচ্ছু করতে পারবে না দিদিমণি, অর্থাৎ মুখ্যমন্ত্রী তিনি কিছুই করতে পারবেন না। এবং তিনি আরো বলেন সেটা হচ্ছে যে ওই ভবানীপুর কেন্দ্রে, মুখ্যমন্ত্রীর কেন্দ্র ভবানীপুর কেন্দ্রে প্রায় 44,000 নাম বাদ দিয়েছে। তিনি এটা উল্লেখ করতে গিয়েই তিনি বলেন যে পরিমাণ নাম বাদ দিয়েছে তাতে কিন্তু এরপরে আর জিততে পারবে না, 26-এ কিন্তু আমরাই খেলে দেবো। ও কেননা 2021 সালে এই ভুয়ো ভোটার থাকার কারণে 77টি সিট মাত্র আমরা জিততে পেরেছিলাম, এর বেশি সিট জিততে পারিনি শুধু ভুয়ো ভোটার থাকার কারণে। এবং এবারে কিন্তু নির্বাচন কমিশন খেলে দিয়েছে এবং নির্বাচন কমিশন 60 লক্ষ নাম বাদ দিয়ে দিয়েছে, আরো 60 লক্ষ নাম বাদ দেবে এবং 26-এ আমরা আমাদের খেলাটা আমরা এবারে খেলবো। এবং এইরকম মন্তব্য করেছেন দিলীপ ঘোষ। এবং আজকে দাঁতনে তার কর্মসূচি ছিল, সেই কর্মসূচিতে এসে কিন্তু দিলীপ ঘোষ তিনি এই এসআইআর এর যে নাম বাদ দেওয়া নিয়ে যে বুড়ি বুড়ি অভিযোগ এসেছে সেই বিষয়টাকে নিয়ে তিনি কিন্তু প্রকাশ্যেই তিনি মন্তব্য করলেন এবং বললেন যে নির্বাচন কমিশন যা খেলার খেলে দিয়েছে এবং সেই খেলার পরেই কিন্তু 2026-এ আমরা আমাদের খেলাটি খেলবো। এবং এই বিতর্কিত মন্তব্য করার পরেই কিন্তু বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে শোরগোল পড়ে যায় এবং তৃণমূলের পক্ষ থেকে বিষয়টি নিয়ে কটাক্ষ করা হয়েছে। তৃণমূলের কেশিয়াড়ি বিধানসভার আর যিনি বিধায়ক রয়েছেন পরেশচন্দ্র মুর্মু, তিনি নিজে বলেন যে খেলতে সাধারণ মানুষের সঙ্গে যে খেলা কথা বলছেন দিলীপ ঘোষ, সেটা কিন্তু এখানেই পরিষ্কার যে নির্বাচন কমিশনের সঙ্গে এই বিজেপির যে একটা আঁতাত রয়েছে, বারবার যে অভিযোগ তোলা হয়েছিল সেটা স্পষ্ট হয়ে যাচ্ছে। কেননা প্রতিবারই বিজেপি যে নেতা নেতৃত্ব তারা বারবার কিন্তু এই নির্বাচন কমিশনের এই এসআইআর এর বিষয় নিয়েই তারা কিন্তু সবসময় পক্ষপাতিত্ব করছেন এবং সেখানে তারা বারবার বলছেন যে নির্বাচন কমিশনকে দিয়েই তারা কিন্তু এই ধরনের খেলা খেলবেন। ধন্যবাদ সৌম্যকান্তি তোমাকে। সৌম্যকান্তি ত্রিপাঠী আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি, অর্থাৎ দিলীপ ঘোষ তিনি এই মন্তব্য করেছেন যে 60 লক্ষ নাম বাদ দেওয়া হয়েছে এবং নির্বাচন কমিশন খেলে দিয়েছে এই নাম বাদ দিয়ে, এবং 26-এ যে নির্বাচন রয়েছে তারাই খেলবেন, এমনটি কিন্তু বলেছেন দিলীপ ঘোষ। আর এই মন্তব্যের পরেই রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে, কারণ বিরোধীরা তারা বারবার অভিযোগ করছিল যে বিজেপির অঙ্গুলি হেলনেই নির্বাচন কমিশন কাজ করছে এবং সেক্ষেত্রেই কি পরোক্ষে তাহলে দিলীপ ঘোষ বিরোধীদের সেই বক্তব্যকেই স্বীকার করে নিলেন। আমরা এই নিয়ে আরো বিস্তারিত জানবো। এই মুহূর্তে জয়প্রকাশ মজুমদার তৃণমূল নেতা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। জয়প্রকাশ বাবু, বারবার আপনারা অভিযোগ করেছেন যে এই এসআইআর প্রক্রিয়াতে বিজেপি নির্বাচন কমিশনকে চালাচ্ছে। দিলীপ ঘোষ তিনি বলছেন 60 লক্ষ নাম বাদ দিয়ে নির্বাচন কমিশন খেলে দিয়েছে, 26-এ আমরা খেলবো, এমনটাই বলেছেন দিলীপ ঘোষ। পরোক্ষে কি তাহলে আপনাদের অভিযোগই স্বীকার করলেন তিনি? হ্যালো দিদি, আপনি মনে রাখবেন, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শোনা যাচ্ছে। এখানে 60 লক্ষর কথা বলছেন। গুজরাট ছোট রাজ্য, ভোটার সংখ্যাও কম, সেখানে 78 লক্ষ বাদ গেছে। তার কি ব্যাখ্যা দেবেন দিলীপ ঘোষ? রোহিঙ্গা না বাংলাদেশি অনুপ্রবেশকারী? 78 লক্ষ নাম বাদ কেন গেল?
আর শোনা যাচ্ছে ইউপিতে নাকি 1.5 কোটি নাম বাদ গেছে, সেখানেও কি রোহিঙ্গা না বাংলাদেশি? এইসব কথা দিলীপ বাবুরা কোনো খবর না রেখে বড় বড় শব্দ কপচান। আজকে এই ঘটনা যেটা পশ্চিমবঙ্গে বাদ গেছে, তার জন্য সব থেকে বেশি অবস্থা পোয়াতে হবে এই বিজেপিকেই। কারণ সাধারণ মানুষের যে হ্যারাসমেন্ট, সাধারণ মানুষের দুশ্চিন্তা, আতঙ্ক, মতুয়াদের নাম বাদ দেওয়া এবং নমশূদ্র উদ্বাস্তুদের নাম বাদ দেওয়া, যে কারণে প্রধানমন্ত্রীকে দৌড়ে আসতে হয়েছিল, তিনি যেতে পারেননি সেখানে। মতুয়াদের ব্যাপার, তাদের যে আতঙ্ক, তাদের যে কষ্ট, সেটা বিজেপি মিথ্যে প্রতিশ্রুতি এতদিন দিয়ে দিয়ে তাদেরকে জলে ভাসিয়ে দিয়েছে। সেখানে দাঁড়িয়েছে তাদের পাশে তৃণমূল কংগ্রেস। সামনের দিনে বিজেপি যে কটা ভোট আগে পেয়েছিল সে কটাও পাবে না। এবং এখন অলরেডি সাইনবোর্ড, রাজ্য কমিটি করতে পারেনি রাজ্য সভাপতি, সেই দিকে বরং দিলীপ ঘোষরা নজর দিন, নিজের দলটাকে ঠিক করুন। অন্যের দিকে নজর দেওয়ার আগে শেষ হয়ে যাওয়ার পর্যায়ের বিজেপি, সেই দিকে যেন দিলীপ ঘোষ নজর দেয়। ধন্যবাদ জয়প্রকাশ বাবু। জয়প্রকাশ মজুমদার তৃণমূল নেতা আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন। দিলীপ ঘোষ তার এই বক্তব্য, তিনি বলেছেন যে 60 লক্ষ নাম বাদ দিয়েছে নির্বাচন কমিশন, নির্বাচন কমিশন খেলে দিয়েছে। 26-এ আমরা খেলবো এমনটাই বলেছেন দিলীপ ঘোষ। শুধু তাই নয়, তিনি আরো বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা ভবানীপুরে, সেখানে 44,000 ভুয়ো নাম বাদ গিয়েছে। এই ভুয়ো ভোটার না থাকলে আমরা 21-এ 77-এর জায়গায় আরো অনেক সিটে জয়লাভ করতাম এবং আগামী যে 26-এর নির্বাচন রয়েছে সেই 26-এর নির্বাচন নিয়েও তারা আশাবাদী, এমনটি কিন্তু বক্তব্যে রেখেছেন দিলীপ ঘোষ। এবং এই বক্তব্যের পরেই রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে যে অভিযোগ বারবার বিরোধীরা করে এসেছে যে বিজেপি নির্বাচন কমিশনকে চালাচ্ছে, বিজেপির নির্দেশ মতোই নির্বাচন কমিশন কাজ করছে। সেক্ষেত্রে দিলীপ ঘোষের এই বক্তব্য কি পরোক্ষে তাহলে বিরোধীদের অভিযোগকেই স্বীকার করে নিলেন পরোক্ষে তিনি, যেখানে দিলীপ ঘোষ বলেছেন যে 60 লক্ষ নাম বাদ দিয়ে নির্বাচন কমিশন খেলে দিয়েছে, 26-এ আমরা খেলবো, এমনটাই কিন্তু বলেছেন দিলীপ ঘোষ।